সাম্প্রতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলে দাবি করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। একই সাথে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সকল ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা। পাশাপাশি সব ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে তাদের বিরত থাকতেও আহ্বান জানান তিনি। সোমবার বিকেলে শিক্ষাঙ্গনে অস্থিরতা ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বিনিয়ামিন মোল্লা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মর্যাদা ম্লান করতে আওয়ামী লীগ নানাভাবে ষড়যন্ত্র করছে। এ সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান এই ছাত্রনেতা। দেশের বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানিকে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অর্থের যোগানদাতা হিসেবেও উল্লেখ করে বক্তব্য দেন সংগঠনটির নেতারা। আওয়ামী লীগ তারা বিভিন্ন রূপে ছলে বলে কৌশলে এই বাংলাদেশে আবার ফিরে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে কিন্তু কোনো প্রতিষ্ঠানের শত্রু নয়। তাহলে এই সংঘাত কিভাবে সূত্রপাত হলো? মাননীয় উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাবো যে এই ব্যর্থতা কিন্তু আপনাদের, এই যে বিভিন্ন গ্রুপ, সিটি গ্রুপ, আপনার হচ্ছে এই যে অরিয়ন গ্রুপ, তারপরে যে বসুন্ধরা গ্রুপ, তারপরে যে সামিট গ্রুপ, এসালাম গ্রুপ, এই যে গ্রুপগুলো ছিল শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ।